হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ। এই ক্লাস 7 সাবজেক্ট ইংলিশের ওপরে আজকে আমি ফার্স্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে আমি বলবো যে দেখো, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড আদার ভার্বস আর ইন ওয়ান ভিডিও। আমি বলছি যে একটা ভিডিওর মধ্যে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড আদার ভার্বস একটা ভিডিওর মধ্যে। তো আমি এটা বলতে চাইছি যে এই ভিডিওটা দেখলে পরে সারা জীবনে আর কোনোদিন এই ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ অ্যান্ড আদার ভার্বসের কোনো রকম অসুবিধা হবে না। তাই আমি তোমাদের সামনে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব। তাহলে দেখো, শেয়ার করার আগে আমি বলবো যে এটা যে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় লাগবে, অবশ্যই লাগবে। তার সত্ত্বেও আমি বলবো যে এই ভিডিওটা দেখলে পরে আমরা, অর্থাৎ যারা ক্লাস 7-এ পড়ি, তারা এই ভিডিও থেকে ইংলিশ সাবজেক্টের ওপরে অনেক গুরুত্বটাই পেয়ে যাবে। তাহলে দেখো কিভাবে শুরু করব। শুরু করার আগে বলবো যে আমি প্রথমেই কি করব, টেন্সটাকে ভাগ করে নেব। অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়টাকে টেন্স বলে। এই টেন্সটাকে তিনটি ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তা আমি লিখবো প্রেজেন্ট টেন্স, পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট, টি ই এন এস ই, টেন্স। 2 নম্বর পাস্ট টেন্স, পি এ এস টি, পাস্ট, টি ই এন এস ই, টেন্স। 3 নম্বর ফিউচার টেন্স, 3 নম্বর ফিউচার টেন্স, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার, টি ই এন এস ই, টেন্স। আমি এই টেন্সটাকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি। অর্থাৎ ভার্ব টু বি, এই ভার্ব টু বি, এই প্রেজেন্ট টেন্সে ভার্ব টু বি, ভার্ব ভি ই আর ভি, ভার্ব টি ও টু বি, verb to be, a verb to have, v e r b, verb to h a v e, have. Present tense এ verb to be, past tense এ verb to be, v e r b, r b, verb t o to b e, b, verb v e r b, verb to h a VE, verb to have. Past tense এ verb to be, V, future tense এ verb to be, VER B, verb T O to B, BE, B, verb to be। আর verb to have future tense এ নেই। দেখো, এটা আমি ক্রস দিয়ে রেখে দিলাম। এবার দেখো, আমি একটা একটা করে বলবো যে প্রেজেন্ট টেন্সে ভার্ব টু বি গুলো কি কি। প্রেজেন্ট টেন্সে ভার্ব টু বি গুলো হলো, ভার্ব টু বি গুলো হলো এ এম, এম। 2 নম্বর আই এস, ইজ। এ আর ই, আর। এই এমটা কোথায় বসে, ইজটা কোথায় বসে, আরটা কোথায় বসে, এটা আগে জানবো। দেখো, অ্যাকর্ডিং টু রুলস, when the subject is first person singular number, অর্থাৎ ফার্স্ট পারসন, ফার্স্ট, ওয়ান এস টি, ফার্স্ট, পি ই আর এস ও এন, পারসন, এস আই এন জি ইউ এল এ আর, সিঙ্গুলার, এন ইউ এম বি ই আর, নাম্বার হলে পরে, অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসে, এই অ্যামটা বসে, এই অ্যাম বসে। এবার দেখো ইজ কোথায় বসে, সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড, টি আর ডি, থার্ড, পি ই আর এস ও এন, পারসন, এস আই এন জি ইউ এল এ আর, সিঙ্গুলার, এন ইউ এম বি এ আর, নাম্বার হলে পরে কি বসে, ইজ বসে। আর আর কোথায় বসে, এক্সেপ্ট, হ্যাঁ, এক্সেপ্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ই কি বসবে তাহলে, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন, ফার্স্ট, এস টি, ফার্স্ট, পি ই আর এস ও এন, পারসন, পি এল ইউ আর এ এল, প্লুরাল, এন ইউ এম বি ই আর, নাম্বার। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড, পি ই আর এস ও এন, পারসন, সিঙ্গুলার নাম্বার, এস আই এন জি ইউ এল এ আর, সিঙ্গুলার, এন ইউ এম বি ই আর, নাম্বার। অ্যান্ড প্লুরাল নাম্বার, পি এল ইউ আর এ এল, প্লুরাল,
N-U-M-B-E-R. Number, second person singular number, plural number, and A-N-D, and third person, third, P-E-R-S-O-N, person, plural number, P-L-U-R-A-L, plural, N-U-M-B-E-R, number. Jadi when the subject is second person, first person plural number, second person singular number and plural number, and third person plural number হলেই এই আরটা বসে। তাহলে আমি এখানে সরাসরি বলে দিতে পারি যে except first person singular number and third person singular number we use are, আরটাকে বসানো শিখে গেলাম। এইবার আমি শিখবো যে আদার ভার্বস গুলো সমস্ত পরে আসবো, আমরা সেই পাস্ট টেন্সে চলে যাই। পাস্ট টেন্সে এক নম্বর হচ্ছে ওয়াজ, অর্থাৎ WAS, ওয়াজ, WERE, ওয়ার, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার এখানে আসবে। এবার দেখো এখানে আমরা ভার্ব টু বিটা হয়ে গেল, এখানে ভার্ব টু বিটা করে ফেলি আগে। ভার্ব টু বি, ওয়াজ কোথায় বসে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড PERSON, person, singular, SINGULAR, singular number and plural number. Person, third person, singular, 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 NUMBER, number, and PLURAL, plural number হলে পরে ওয়াজ বসে, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার and third person singular number, third person singular number and first person singular number, third person singular number and first person singular number, and first person, ST, first, PERSON, person, SINGULAR, singular number হলে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে। এবার আমি আসবো ওয়ার, WARE, ওয়ার কোথায় বসে? সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন, PERSON, পারসন, প্লুরাল, PLURAL, প্লুরাল, NUMBER, নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন, সেকেন্ড, PERSON, person, singular, 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 and PLURAL, plural, NUMBER, plural number, first person plural number, second person singular number and plural number, and third person, third, PERSON, person, PLURAL, plural, NUMBER, plural number, অর্থাৎ ওয়াজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়ার বসে এক্সেপ্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি কি থাকবে? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার, এন্ড থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ওয়ার বসে। তাহলে আমরা এখানে ভার্ব টু বি গুলো শিখে গেছি, এখানে ভার্ব টু বি গুলো পেয়ে গেছি, ওয়াজ ওয়ার। আর এবার দেখো থার্ড, এবার প্লুরাল নাম্বার আসবে, অর্থাৎ ফিউচার টেন্সে আসবে। ফিউচার টেন্সে দেখো শ্যাল, SHALL, শ্যাল কোথায় বসে? তাহলে সে দেখো এই শ্যাল বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন, ফার্স্ট, PERSON, person, SINGULAR, singular, AND, and PLURAL, plural, number, 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 অর্থাৎ শ্যাল বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার হলে বলে। তাহলে উইল কোথায় বসে? WILL, উইল, উইলটা বসে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে উইল বসে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার শ্যাল, বাকি সমস্ত জায়গায় কিন্তু কি বসে? উইল বসে। তাহলে লিখবো যে EXCEPT, except first person, first, PERSON, person, SINGULAR, singular, and PLURAL, plural number, we use, will, WILL, will।
তাহলে আমরা এখানে খুব সহজেই বুঝে গেলাম যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে শ্যাল বসে আর উইল বসে, এক্সেপ্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে উইল বসে। এবার আমরা ভার্ব টু বি গুলো সবগুলো পেয়ে গেছি, অর্থাৎ ফার্স্ট পারসনে কি কি, প্রেজেন্ট টেন্সে ফার্স্ট পারসনে, সেকেন্ড পারসন থার্ড পারসনে কি কি, এবার পাস্ট টেন্সে কি কি, আর ফিউচার টেন্সে কি কি। এবার আসবো আমরা ভার্ব টু হ্যাভ। এবার দেখো এই ভার্ব টু হ্যাভ, হ্যাভটা দেখো এইচ এ ভি ই, হ্যাভ, এইচ এ এস, হ্যাজ। এই হ্যাভ কোথায় বসে আর হ্যাজ কোথায় বসে? তো আমরা যদি সুবিধার্থে আমরা এটা আগে করি বা এটাকে আগে নিয়ে যাই, তাহলে কি হবে দেখো, তাহলে আরো সুবিধা হবে। এইচ এ এস, হ্যাজ, হ্যাজটা কোথায় বসে? হ্যাজটা বসে সাবজেক্ট, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, TRD, থার্ড, PARSON, পারসন, সিঙ্গুলার নাম্বার, SINGULAR, সিঙ্গুলার নাম্বার, NUMBER, নাম্বার হলে পরে আমরা কি করি, হ্যাজ বসাই। আর দেখো হ্যাভ তাহলে কোথায় বসে? HAVE, হ্যাভ। হ্যাভ কোথায় বসে? এক্সেপ্ট, EXCEPT, EXCEPT, এক্সেপ্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড, PARSON, পারসন, সিঙ্গুলার নাম্বার, SINGULAR, সিঙ্গুলার, NUMBER, ইউজ, ইউজ, হ্যাভ, HAVE, হ্যাভ। তাহলে বোঝা গেল যে এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে যা থাকলো, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এন্ড থার্ড পারসন প্লুরাল নাম্বারে আমরা হ্যাভ ব্যবহার করি। তাহলে হ্যাভ আর হ্যাজ, অর্থাৎ এই ভার্ব টু বি প্রেজেন্ট টেন্সে এটা কিন্তু শিখে গেলাম। এবার দেখো ওয়াজ আর হ্যাড। এবার দেখো হ্যাড বসে, এইখানটা হচ্ছে হ্যাড, HAD, হ্যাড, অর্থাৎ পাস্ট টেন্সে আমরা ভার্ব টু বি কে পেয়ে গেছি, ভার্ব টু হ্যাভ হলো এই হ্যাজ। এই হ্যাড, এই হ্যাডটা কোথায় বসে? হ্যাঁ, এই হ্যাডটা বসে এভরি পারসন, আমরা লিখে দেবো EVERY, এভরি, PERSON, এভরি পারসন, অ্যান্ড AND, অ্যান্ড EVERY, এভরি, NUMBER, নাম্বার, HAD, হ্যাড। তাহলে দেখো এখানে বলছে যে এভরি পারসন, অর্থাৎ আমি লিখেছি এভরি পারসন অ্যান্ড এভরি নাম্বার উইজ হ্যাড, অর্থাৎ সব পার্সন সব নাম্বারেই হ্যাড বসে। এই হ্যাডের জন্য আর কোনো কিছু মুখস্থ করা লাগে না। তাহলে দেখো হ্যাড বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে আমরা হ্যাড ব্যবহার করি। এবার দেখো হ্যাভ, ভার্ব টু বি চলে গেল, ভার্ব টু হ্যাভ চলে গেল, এখানে কিন্তু এইটা এখানে কিন্তু ক্রস এটা নেই, কিন্তু ভার্ব ফিউচার টেন্সে শুধু শ্যাল এন্ড উইলের ব্যবহার আছে। কিন্তু এখানে একটা ব্যতিক্রমী ব্যাপার আছে, কখনো কখনো দেখা যায় যে এটা আমি স্টার দিয়ে লিখে দিতে পারি, এই শ্যালটা SHALL, শ্যালটা কিন্তু উইল হয়ে যাবে, WILL, উইল, আর উইলটা শ্যাল হয়ে যাবে, SHALL, শ্যাল। এটা আমরা আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো। আগে একটু বলে রাখি যে যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞ কোনো কাজ করবই, যেমন আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, আর আমি বিদ্যালয়ে যাবই, তাহলে আই উইল গো টু স্কুল। তাহলে দেখো আমরা এরকম কোনো কাজ করব দৃঢ় প্রতিজ্ঞ হলে পরে কিন্তু আমরা কি ব্যবহার করব, শ্যালটা উইল হয়ে যাবে, উইলটা শ্যাল হয়ে যাবে, এদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এইবার আমাদের ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড আদার ভার্বস, এই আদার ভার্বস দেখো, আদার ভার্বস গুলো কি কি? এই আদার ভার্বস গুলো সব পার্সন সব নাম্বারের সমস্ত জায়গায় ব্যবহার হয়, কিন্তু দেখো ভার্ব গুলো কি কি? আদার ভার্বস গুলো যদি আমরা লিখি OTHERS, আদার, VERBS, ভার্বস। এই আদার ভার্বস গুলো কি কি হতে পারে? গো, COME, কাম, EAT, ইট, এরকম অনেক হতে পারে। এখানেও হতে পারে গো, COME, কাম, EAT, ইট। এই আদার ভার্বস গুলো ইট হতে পারে। এখানেও কিন্তু গো, COME, কাম, EAT, ইট,
এটা হতে পারে। কিন্তু দেখো এখানে প্রেজেন্ট টেন্সে যা লিখলাম এখানেও কিন্তু লিখলাম ভার্বটা, কিন্তু আমাদের এটা যখন প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে যাবে তখন কি হয়ে যাবে, এটা কিন্তু গো ওয়েন্ট হয়ে যাবে, WENT ওয়েন্ট, আর কাম কেম হয়ে যাবে, CAME কেম হয়ে যাবে, ইট ATE এট হয়ে যাবে। আর এটা কিন্তু এরকমই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না, শুধু শ্যাল আর উইল এর সাথে যোগ হবে। দেখো COME কাম, EAT ইট। এবার দেখো এখানে কিন্তু এইগুলোই আদার ভার্বস, শুধু এই কটায় নয়, অর্থাৎ বাস্তব জীবনে আমরা যা কিছু করি, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কাজ করব সেগুলিই ভার্ব, সেগুলি হচ্ছে আদার ভার্বস। আর এগুলো ভার্ব টু বি, এগুলো ভার্ব টু হ্যাভ। এবার দেখো এর মধ্যে থেকে আমি যদি এদের এই কটার থেকে যদি কয়েকটা উদাহরণ দিয়ে আমি লিখতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু তার আগে আমি বোর্ডটাকে ক্লিন করে দেবো, এই জন্যই যে তোমরা যারা দেখছো তারা অবশ্যই একটা করে স্ক্রিনশট তুলে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। আমি প্রত্যেকটার জন্য একটা করে উদাহরণ দেবো, আমাকে শুধু এইটুকু মুছে দিলেই হয়ে যাবে, আদার ভার্বস কটা মুছে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তাই আমি এই আদার ভার্বস কটা বোর্ড থেকে ক্লিন করে দিচ্ছি। এবার দিয়ে আমি এখানে যে ভার্ব টু বি অ্যাম ইজ আর এর ব্যবহার একটা একটা করে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এটা আমি যদি মুছে দিই এইটুকু, তাহলে আমার থাকলো হচ্ছে কে থাকলো হচ্ছে এইটুকুই মুছে দিই, এইটুকু মুছে দিই, এইটুকু মুছে দিলে আমরা কিন্তু উদাহরণগুলো খুব সহজেই দিতে পারবো। দেখো আমি বলেছি, প্রথমেই বলেছি যে অ্যাম একটা উদাহরণ দিয়ে বুঝতে হবে, কিন্তু তার আগে আমাদের একটুখানি জেনে নিতে হবে, আমরা যারা 7-এ উঠেছি তাদের কিন্তু গ্রামারটা সবেমাত্র পড়েছে, তাই আমি বলবো যে এটা শেখার আগে পার্সন আর নাম্বারকেও একটু ভালো করে জানতে হবে। তো পার্সনকে কয় ভাগে ভাগ করা যায়, দেয়ার আর 3 টাইপস অফ পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার নাম্বারটাকে কটা ভাগে ভাগ করা যায়, নাম্বারটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মিনস অনলি ওয়ান আর প্লুরাল মিনস মোর দ্যান ওয়ান। এটা কিন্তু আমাদের জানতেই হবে, তা না জানলে পরে কিন্তু আমরা এটা করতে পারবো না। তাই দেখো কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে অ্যামটা কোথায়, সে অ্যাম দিয়ে যদি আমি একটা করি সেন্টেন্স, অ্যাম, দেখো এই দেখো অ্যাম, আই অ্যাম, AGOOD গুড, STUDENT স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। দেখো এখানে আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য অ্যাম বসিয়েছি। এবার দেখো আই অ্যাম এ গুড স্টুডেন্ট, এখানে দেখো একটা স্টুডেন্ট, এটুকু খেয়াল রাখতে হবে যারা শিখছি, হ্যাঁ তাদের কিন্তু এটাকে কিন্তু এস দিতে পারবো না, অর্থাৎ কেন হচ্ছে সিঙ্গুলার এটা। এবার দেখো ইজ দিয়ে যদি একটা সেন্টেন্স দিই, IS ইজ, যেমন হি, হ্যাঁ হি ইজ এ DOCTOR ডক্টর, হি ইজ এ ডক্টর, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ বসিয়েছি। এবার দেখো আর, ARER, হ্যাঁ উই, ARER, STUDENTS। দেখো এখানে দেখো উই মোর দ্যান ওয়ান, অর্থাৎ আমি আমরা, উই মানে সেকেন্ড ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, এই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার অ্যাকর্ডিং টু রুলস উই ইউজ আর, এই যে আরটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, সেই জন্য স্টুডেন্ট বসিয়ে দিয়েছি। এবার দেখো আদার ভার্বস দিয়ে একটা দিয়ে দিই, আদার ভার্বস দিয়ে দেখো গো, আমি দিয়েছিলাম বোর্ডে গো। দেখো আই, হ্যাঁ গো, GO TO2 SCHOOL স্কুল। এবার দেখো গো কিন্তু দেখো কার সঙ্গে ব্যবহার হচ্ছে, সকলের সঙ্গে ব্যবহার হবে। আমি একটা আদার ভার্বসের উদাহরণ দিই, এইরকম খাওয়া পড়া লেখা গান গাওয়া এক্সেট্রা এক্সেট্রা দিয়ে কিন্তু আমি লিখতে পারি, তাই আমি একটা লিখে দিয়েছি। কিন্তু এখানেও একটা লক্ষণীয় বিষয় যে আমরা যখন লিখছি সেন্টেন্স, তখন দেখো আই বড় হাতে আর শেষে ফুল স্টপ। এটা দেখো এখানে কিন্তু একটুখানি ফিচার্সটাও লক্ষ্য করতে হবে। ফিচার্সটার লক্ষ্য মানে কি, যদি আমি সেন্টেন্স লিখি, সেন্টেন্স লেখার ক্ষেত্রে একটা ফিচার্স থাকে। ফিচার্সটা কি, সেন্টেন্স অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সব টেন্সে সব পার্সন সব নাম্বারে কিন্তু এটা ব্যবহার হবে, এক সেম জিনিস। এবার আসবো আমরা, দেখো ওয়াজে চলে আসবে, অর্থাৎ ভার্ব পাস্ট টেন্সে ওয়াজে চলে আসি, WAS ওয়াজ দিয়ে। তাহলে দেখো IWAS ওয়াজ, DOCTOR ডক্টর। এ দেখো আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য একেবারে কোনো কিছু না ভেবে আমরা জেনে গেছি, সেই জন্য বসিয়ে দিচ্ছি আই ওয়াজ। দেখো হি, তাহলে উই দিয়ে, উই, WE
আর ই উই ওয়ার PLAYERS প্লেয়ার্স। এবার দেখো রুলস কিন্তু সেই একই, হ্যাঁ, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু আর পার্সন নাম্বারের জন্য ভার্ব টু বি ব্যবহার হবে, করার পরে সেন্টেন্স দিয়ে এখানে দেখো উই হয়ে গেছে, সেখানে প্লেয়ার থেকে প্লেয়ার্স হয়ে গেছে, এগুলো খেয়াল রাখতেই হবে। এবার দেখো আদার ভার্বস দিয়ে একটা যদি দেখি, আচ্ছা এখানে আমরা হ্যাভ হ্যাজ দিয়েও একটা দেখাতে পারতাম, হ্যাঁ অবশ্যই দেখাতে পারতাম, যে হ্যাভ হ্যাজ দিয়ে একটা দেখিয়ে দিই আমরা, এটার আগে একটুখানি এখানে দেখিয়ে দিই যে হ্যাভ, দেখো HAVE হ্যাভ, হ্যাভটা ভার্ব টু বি এর হ্যাভের মধ্যে, ভার্ব টু হ্যাভ এর মধ্যে, দেখো HAVE হ্যাভ PEN পেন, দেখো হ্যাড হ্যাজ HAS হ্যাজ, মাই ফাদার MY মাই FATHER father has has a GUN gun, দেখো মাই ফাদার হ্যাজ এ গান, মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নেবে সেজন্য হ্যাজ বসিয়ে দিয়েছি, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নেবে সেজন্য হ্যাভ বসিয়ে দিয়েছি। এবার দেখো উই ওয়ার স্টুডেন্ট, এর সঙ্গে সঙ্গে কি আছে, একটা হ্যাড আছে, দেখো হ্যাড HAD হ্যাড, হ্যাড দিয়ে একটা সেন্টেন্স, অর্থাৎ এভরি পারসন এভরি নাম্বারে হ্যাড বসে, অর্থাৎ আমার কোনো কিছু বা আমাদের কারো কোনো কিছু ছিল বোঝালেই তাহলেই হ্যাড বসে। দেখো আই হ্যাড এ পেন, IHAD হ্যাড এ PEN পেন। এবার যদি আমি লিখি যে আই হ্যাড এ পেন না লিখে আমি লিখবো হি হ্যাড HAD হ্যাড এ PEN পেন, এটাও হবে। দেখো সব পার্সন সামনে আমার হ্যাড বসে, এখানে কোনো ভাববার বিষয় নেই, হ্যাডটাকে বসিয়ে দিতে হবে। এবার আসবো আমি শ্যালে, দেখো শ্যাল SHALL শ্যাল, দেখো আই শ্যাল, যদি আমি একটা উদাহরণ দিই, আই শ্যাল গো টু স্কুল, ISHALL শ্যাল, GO TO2 SCHOOL স্কুল, তাহলে দেখো আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য শ্যাল বসিয়ে দিয়েছি। এবার দেখো এখানে আমি ব্যতিক্রমের নিয়ম একটা বলেছিলাম যে যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়, দৃঢ় প্রতিজ্ঞ হলে কি হবে, শ্যালটা উইল হয়ে যাবে। দেখো আমি যদি এরকম লিখি IWILL উইল, GO TO2 SCHOOL স্কুল, দেখো আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তার সত্ত্বেও কিন্তু উইল হয়ে গেল, কেন না আমি এটা দৃঢ় প্রতিজ্ঞা, আমি বিদ্যালয়ে যাব না, আমি বিদ্যালয়ে যাবই। এবার দেখো উইলটা শ্যাল হয়ে গেল, এটা তো চেঞ্জ হলো, এবার উইল WILL উইল দিয়ে একটা করো, দেখো আই শ্যাল উই শ্যাল বাদ দিয়ে, তাহলে হি WILL উইল গো টু MARKET মার্কেট, দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য উইল হয়ে গেল। এটাকেও ঠিক সেই ব্যতিক্রমী নিয়মের মধ্যে আমরা ফেলে দিই, যদি আমরা বাজারে যাব আর বাজারে যাবই এরকম যদি হয়, তাহলে কিন্তু এই হিটা হি উইল আছে, হি শ্যাল হয়ে যাবে, হ্যাঁ হি শ্যাল SHALL শ্যাল গো টু MARKET মার্কেট হয়ে গেল, দেখো হি শ্যাল হয়ে গেল, হি উইল ছিল শ্যাল হয়ে গেল। তা দেখো এদের মধ্যে একটা কি হয়ে গেল, একটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, কেন, এই কাজগুলো দৃঢ় প্রতিজ্ঞ বলে, অর্থাৎ যে কাজগুলো দৃঢ় প্রতিজ্ঞ করবই বা যাবই এরকম বোঝালেই তাহলে কিন্তু শ্যালটা উইল হবে, উইলটা শ্যাল হয়ে যাবে। এটা কিন্তু রুলসের মধ্যে সেন্টেন্স পড়ে আমাদেরকে মেনশন করতে হবে যে কোথায় শ্যাল বসবে, কোথায় উইল বসবে, অর্থাৎ কথা বলার মধ্যে দিয়ে আমরা কোথায় শ্যাল বসাবো আর কোথায় উইল বসাবো, এটা কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে। দেখো তাহলে দেখো আমরা একটা ভিডিওর মধ্যে বলেছি যে ভার্ব টু বি অ্যান্ড ভার্ব টু হ্যাভ অ্যান্ড আদার ভার্বস আর ইন ওয়ান ভিডিও। আমি বলবো যে লাইভে কিন্তু একবার, এটা যদি একবার কেউ ঠিকঠাক বুঝে যাও, অর্থাৎ অবশ্যই বুঝে যাবে যে উদাহরণগুলো আমি দিয়েছি একদম সিম্পল সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সগুলো পড়লে পরে, কথা দেখলে পরে, এই ভিডিওটাতে একবার যদি তুমি দেখো বা তোমরা দেখো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা জানা হয়ে যাবে। তাহলে দেখো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর জিজ্ঞাস্য কিছু কোশ্চেন যদি তোমাদের থাকে তাহলে সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আর কি করবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু জানতে পারবে এই একটা ভিডিওর মধ্যে, অর্থাৎ ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ অ্যান্ড আদার ভার্বস আর ইন ওয়ান ভিডিও, এটা কিন্তু সবাই জেনে যাবে, আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব আর তোমাদের সামনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।